আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্ব অবস্থাতেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। কেন তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা? যে আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করে জমিন সৃষ্টি করেছেন। জমিনে পানি পড়ার কারণে জমিনে সুন্দর সুন্দর ফুল আর ফসল ফলাবার মালিককে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وجعل الظلمات والنور। আমি আল্লাহ রব্বুল আলামিন দিন সৃষ্টি করেছি তোমাদের জন্য, বিশ্রাম করবার জন্য। দিন সৃষ্টি তোমাদের জন্য, পরিশ্রমের জন্য। আর রাত সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিশ্রামাগার হিসেবে। একজন মানুষ যেই অনুপাতে যেই অনুসারে পরিশ্রম করে দিনের বেলায়, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। একজন ব্যক্তির পরিশ্রমের কথাগুলো আপনার কাছে রেখে গেলাম। একজন ব্যক্তি যদি 50 বছরের মানুষ এখানে থেকে থাকে, 60 বছরের মানুষ যদি এখানে থেকে থাকে, 70 বছরের মানুষ যদি এখানে থেকে থাকে, একজন 70 বছরের মানুষ যদি এক জোড়া জুতা যদি 1 বছর পর্যন্ত নিয়ে যায়, কথা বলুন তো দেখি, একজন 70 বছরের মানুষ 70 বছরে কয় জোড়া জুতা সে ক্ষয় করেছে? 70 জোড়া জুতা ক্ষয় করেছে। একজন 50 বছরের মানুষ যদি কে বলা হয়, বলুন তো দেখি 50 বছরে কয় জোড়া জুতা আপনি ক্ষয় করেছেন? একজন 50 বছরের মানুষকে যদি বলা যায়, তিনি বলবে 50 বছরে 50 জোড়া জুতা আমার ক্ষয় হয়ে গিয়েছে। অনুরূপভাবে যদি একজন ব্যক্তিকে বলা যায়, দিনের বেলা যে আপনি পরিশ্রম করেছেন, আপনি যে 50 বছর পরিশ্রম করেছে, এই অনুপাতে যদি একজন মানুষের শরীরে ক্ষয় হয়ে যেত, বলুন তো দেখি 5 ফিট 2 ইঞ্চি 4 ইঞ্চি 5 ফিট 7 ইঞ্চি লম্বা হওয়ার ক্ষমতা কারো ছিল? লম্বা হওয়ার ক্ষমতা কারো ছিল না, একবার বেটে হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন সৃষ্টি করেছি তোমাদের জন্য, পরিশ্রম করার জন্য। সারা দিন মানুষ পরিশ্রম করবে, পরিশ্রম করার পরে মানুষ যখন সলাতের পূর্বে খাবে, ঈশার সলাতের পূর্বে যখন ঘুমাবার ঘরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিশ্রমগুলো রাতের ঘুমের মাধ্যমে, বিশ্রামের মাধ্যমে রাব্বুল আলামিন রাতের ভিতরেই নিমিষেই ফিনিশ করে দেয়। ক্ষমতাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সর্ব অবস্থাতেই প্রশংসা করবা আমি রব্বুল আলামিনের, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন। আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিয়ে বললেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা
আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমার দিনকে এগিয়ে নেবার জন্য চেষ্টা করে, আমার ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হিদায়াতের রাস্তা প্রশস্ত করে দেই। আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আপনি পেয়ে যাবেন সহিহুল বুখারী 2782 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আফজলু। আর এক জায়গায় বলা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি? ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন সালাতের সময় হয়ে যাবে তখন তোমরা সালাত আদায় করবা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পেলাম। হালিমাতুস সাদিয়া, এই মহিলা মাদ্রাসার পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়। এই হালিমাতুস সাদিয়ার মহিলা বাচ্চাগুলো এখানে সালাত আদায় করতে পারে। কত চমৎকার একটি আয়োজন করেছে, কত চমৎকার একটি পরিবেশ তৈরি করেছেন আমাদের মুকসিদুর রহমান ভাই। হালিমাতুস সাদিয়া এই মাদ্রাসার মহিলা বাচ্চাগুলো সালাত আদায় করে সালাত আদায় করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন সালাতের সময় হয়ে যাবে তখন তোমরা সালাত আদায় করবা। কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ুন, অতঃপর কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করবা, পিতামাতার খিদমত করবা। আজ পর্যন্ত আপনি দেখতে পাবেন কোন আলেমের মা বাবা সন্তানদের প্রতি অসন্তুষ্ট নেই। যেই বাবারা জমি বিক্রয় করে দিয়ে সন্তানকে বড় বড় দায়িত্বশীল বানিয়েছে, যেই বাবারা চাকরির টাকা শেষ করে দিয়ে সন্তানকে বড় বড় জায়গায় রেখেছে, তাদের সন্তানেরাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আজও পর্যন্ত কোনো আলেম ওলামারা তাদের বাপ দাদাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। এই হালিমাতুস সাদিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন। সন্তানকে দেওয়ার কারণে বাবা মার প্রতি তাদের ভালোবাসা আসবে, তাদের বাবা মার জন্য দোয়া করবে। প্রত্যেক জায়গায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বাচ্চাগুলো বাবা মার জন্য দোয়া করবে। আর এই দোয়া করার জন্য এরকম সুন্দর একটি প্রতিষ্ঠান পরিচালনা করা হয়েছে। আল্লাহর নবী এজন্যই বললেন, কুলতু সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবা। কুলতু, আমি বললাম, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবা। আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবা তোমাদের জান মাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে জানিয়ে দিয়ে বললেন 61 নম্বর সূরা সূরাতুস সাফ 7, 8, 9, 10, 11 নম্বর আয়াতে বললেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সেই ব্যক্তির চাইতে অধিক জালিম কে হতে পারে? সেই ব্যক্তিদের চাইতে অধিক জালিম আর কে হতে পারে? যারা আল্লাহর সঙ্গে মিথ্যা রচনা করে, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়। তাদের চাইতে বড় জালিম আর কে হতে পারে? যারা বলে আমরা শরিয়ার আইনে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা?
অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা শরিয়ার আইন বিশ্বাস করে না ওরা ইসলাম থেকে খারিজ, ওরা ইসলামের শত্রু, ওরা ইসলাম থেকে খারিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা শরিয়ার আইন বিশ্বাস করে না, শরিয়া দিয়ে কোনো কিছু রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, রাসূল বলেছে ওরা আমার উম্মত হতে পারে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর জন্য যারা বলবে শরিয়ার আইন দিয়ে আমরা বিশ্বাস করি না, ওরা মুসলিম থেকে খারিজ। কথা বলেন ঠিক কিনা? ওরাই এবার বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণদানকারী, আল্লাহর নূরকে যারা নিভিয়ে দিতে চাইবে একদিন না একদিন ওই ব্যক্তিরাই নিভিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি তাকে দেখেছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। যারা জুলুম করবে, যারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, ওরা পালিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। পালিয়ে যাবার পরে বলবে আমরা কোথায় যাব? ওরা আমেরিকার টিকিট কেটেছে, নট গিল্টি হয়ে গিয়েছে, দুবাইয়ের টিকিট কেটেছে, আনফ্রেন্ড হয়ে গিয়েছে। ওরা যখন যেদিকে তাকিয়েছে সবগুলো বিফলে চলে গিয়েছে। এমনও হয়েছে ওরা বলে আমরা কোথায় যাব? কলার গাছের পাতা মাথায় দিয়ে ঘুমিয়েছে। ওরা এক সময় দাবি করেছিল এদেশের 50 বছরে যিনি তাফসীর করেছিলেন ওই ব্যক্তিকে রাজাকার বলেছিল, ওই ব্যক্তিদেরকে ধর্ষণকারী বলেছিল। আজকে তাদের সমাজের ভেতরে কোনো প্রকার মূল্য নেই, ওদের জায়গা হবে কলার গাছের তলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ওরা বলবে আমাদের কোথায় আশ্রয়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা লা ওয়াজার, তোমাদের কোথাও আশ্রয় নেই। তোমরা যেখানে আশ্রয় নিতে যাবে দাড়ি কেটে বর্ডার গার্ডের কাছে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা বলবে আমরা আমাদের মুখের বাণী দ্বারা আল্লাহর নূরকে আমরা নিভিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখো না। ডাকসু রাকসু চাকসুর নির্বাচন প্রমাণ করে তোমরা কোরআনের আওয়াজকে তোমরা ঠেকিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার গণেরা, হে মুমিন গণেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দান করবে কিসে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করবা, দিনকে বুলন্দ করবার জন্য চেষ্টা করবা, ইসলামকে এগিয়ে নেবার জন্য চেষ্টা করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কে বা কাহারা মদিনার পাশ দিয়ে বলছে আল্লাহর নবীকে ওরা মেরে ফেলেছে, আল্লাহর নবীকে ওরা মেরে ফেলেছে, আল্লাহর নবীকে ওরা মেরে ফেলেছে। ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতে বিবাহ করেছে। বিবাহ করার পরে আগার রাতে স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, স্ত্রী মিলন করেছে। স্ত্রী মিলন করবার পরে ফরজ গোসল করবার জন্য নিয়ত করেছে, ফরজ গোসল করবার জন্য গোসলখানায় গিয়েছে। এমন সময় কে বা কাহারা বলে দ্বীনের নবী মুহাম্মদকে ওরা মেরে রক্তাক্ত করে ফেলেছে, মেরে ফেলেছে। আমার ভাইরা সাহাবীরা নিজেদের জীবনের চাইতে ভালোবাসতেন। সাহাবীরা নিজেদের জীবনের চাইতে, সন্তানদের চাইতে, নিজেদের পরিবারের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিজের জীবনের চাইতে, যেই ব্যক্তি তার স্ত্রীর চাইতে, যেই ব্যক্তি তার সন্তানদের চাইতে আমি রাসূলকে ভালোবাসবে না, ওরা ঈমানদার হতে পারে না, ওরা ঈমানদার হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের চাইতে, স্ত্রীদের চাইতে, সন্তানদের চাইতে, বাবা মার চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওরা ঈমানদার হতে পারে না। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণে কহরে ঢুকেছে, আল্লাহর নবীকে ওরা মেরেছে, মেরে রক্তাক্ত করে দিয়েছে। ফরজ গোসল বাদ দিয়ে হানজালা দৌড়ে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাফিরদেরকে মারলেন, ইহুদিদেরকে মারলেন। মারতে মারতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফিররা অ্যাটাক করলেন। এমন অ্যাটাক করেছে দুনিয়ার জমিন থেকে ছেড়ে যেতে হয়েছে। আল্লাহর নবীর কাছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বললেন, আল্লাহর নবী, আমার স্বামী কোথায়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো আমার হানজালা কোথায়? সাহাবীরা হতভম্ব হয়ে গেল, হানজালা কোথায় গেল? সমস্ত সাহাবীদেরকে দেখা যায়, মরা লাশগুলো দেখা যায়, অনেক জীবিত সাহাবীদেরকে দেখা যায়, গাজী সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নাশগুলোকে দেখা যায়, সমস্ত গাজী সাহাবীদেরকে দেখা যায়, আমাদের হানজালাকে আমরা এই লাশের বহরে পাই না। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবীকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমাদের বিবাহ হয়েছে, গতকাল আমাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছে, সহবাস হয়েছে। যখন আমার স্বামী হানজালা ফরজ গোসল করতে গিয়েছে টিউবওয়েলের পারে, কে বা কাহারা বলে যাচ্ছে আল্লাহর নবীকে ওরা যুদ্ধের ময়দানে শহীদ করেছে। আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে ফরজ গোসল আর করে নাই, অনুরূপভাবে ফরজ গোসল না করে আমার স্বামী আপনার জন্য ছুটে এসেছে। আল্লাহর নবী, আমার স্বামী কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বললেন, হে আমার রাসূল, আপনি তার স্ত্রীকে বলিয়ে দিন, যেই ব্যক্তি আপনাকে এত বেশি ভালোবেসে, আপনাকে এত মহব্বত করে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে আসতে পারে, ওই ব্যক্তিকে আমি আসমানে উঠে নিয়ে জান্নাতি পানি দিয়ে জান্নাতি গোসল করাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনহু ওয়ারদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সাহাবীদের প্রতি খুশি। সাহাবীরাও সাক্ষ্য দিলেন, আমরাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করো। অনেক দিন পর্যন্ত ঘরে ঘরে কোরআন জ্বালিয়েছি, এখন আমরা আর ঘরে জ্বালাইব না। চিৎকার মেরে বলেন, আমরা কোরআন হাদিস এখন কোথায় জ্বালাবো? আমরা কোরআন হাদিস এখন
সংসদে জ্বালিয়ে দিব, যেখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাস্তায় জিহাদ করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার প্রথম শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে। আর যে ব্যক্তি নিজের জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 61 নম্বর সূরাতুস সাফ 12 নম্বর আয়াতে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো ব্যক্তি যদি নিজের জান মাল দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদের জন্য তোমাদের পাপ রাশিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার চলদেশে নহর প্রবাহিত হইতে থাকবে, চিরস্থায়ী চিরকাল তোমরা ওই আল্লাহর জান্নাতে থাকবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল ফাওজুল আযীম। যারা এই নহরগুলো পেয়ে যাবে এরা ওই সময় সফল ব্যক্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, যখন তোমরা কোরআন হাদিসের কথাগুলো জাতির কাছে উপহার দিবে, জাতির কাছে উপস্থাপনা করবা, তখন তোমাদের সত্য বলার কারণে তোমাদের উপর বিপদ আসতে পারে। সেই জামানায় আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল তোমাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হবে, তখন তারা বলেছিল আমরা ওই দায়িত্ব নিব না, ওই জায়গায় গেলে জানা অজানা অনেক অপরাধ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এখন ওই চেয়ারটি নেওয়ার জন্য মারামারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইউনিয়ন পরিষদের সভাপতি সেক্রেটারি নিয়োগ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, যখন তোমাদের ওপরে বিপদ আসবে তখন তোমরা মনে করবা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। অসংখ্য মাহফিলে, অসংখ্য তাফসির কোরআনুল মাহফিলে আমাদের 50 বছর তাফসির কারক বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসেবে কবুল করে নিন। অনেক ব্যক্তিরা তাকে গুলি করতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে মারতে পারে নাই, অসুস্থতার ভান করে ফুড পয়জন খেলে আমাদের 50 বছরের তাফসির কারককে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিবুন ওয়া বাশশিরিল মুমিনিন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমানের আগমন হালিমাতুস সাদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিবুন ওয়া বাশশিরিল মুমিনিন। আরও একটি অর্জন যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকট সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, হে মুমিনেরা তোমরা জেনে রাখো, যত তোমাদের বিপদ আসবে তত আল্লাহর সাহায্য তোমাদের নিকটে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নমরুদকে ওরা আগুনের ভেতরে নিক্ষেপ করলেন, মূসাকে কত কষ্ট দিলেন, আমাদের নবী রাসূলদেরকে কত কষ্ট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য তোমাদের অতি নিকটে। সম্মানিত দিনী মুসলিম উম্মাহ, আমি তাকে বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। এক, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পথ অবলম্বন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতে আসলেন, এসে দেখে আমার সাহাবী নেই,
রসুল সাল্লাম পরের দিনে বললেন আমার সাহাবী কোথায়, পরের দিনে বললেন আমার সাহাবী কোথায়, বললেন আপনার সাহাবী অসুস্থ। এখান থেকে কত কিলোমিটার দূরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য 30 কিলোমিটার অতিক্রম করে এই সাহাবী আসতেন। সাহাবীদেরকে বললেন চলো সেই বাড়িতে যাব। 30 কিলোমিটার অতিক্রম করে সাহাবী রসুল তার বাড়িতে গেলেন, গিয়ে দেখে সাহাবী অসুস্থ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন লা বা'সা তুহুরন ইনশাআল্লাহ আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াকা। আল্লাহর নবী এই দোয়া করলেন, করার পরে বললেন যদি আমার সাহাবী মারা যায় তাহলে আমি আমার সাহাবীর জানাজায় অংশগ্রহণ করব, আমি তার জানাজা সম্পূর্ণ করব। বলুন তো দেখি যে জানাজার ইমামতি রসুল করবেন সেই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী কথা বললেন, বলার পরে চলে গেলেন। সাহাবী তার বাবাকে ডেকে বললেন বাবা আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী এই কথা বললেন। সাহাবী তার বাবার কানে কানে বললেন হে আমার বাবা, আপনাকে যে কথাগুলো বললাম এই কথাগুলো রসুলকে আগে বলবেন না। আল্লাহ যদি আমার মৃত্যু নিয়ে নেয়, আমার কবরস্থ করবেন, তারপরে রসুলকে জানিয়ে দেবেন। বেশ কিছুদিন পরে সাহাবীর ইন্তিকাল হয়ে গেল। সাহাবীর লাশকে দাফন কাফন সম্পূর্ণ করা হলো। আল্লাহর নবীর সাহাবীর বাবা আল্লাহর নবীর কাছে 30 কিলোমিটার অতিক্রম করে মদিনায় চলে গেল। আল্লাহর নবীকে বিয়ে বললেন নবী আমার সন্তান তো মারা গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়লেন। আল্লাহর নবী জানাজা সম্পূর্ণ করবার জন্য পোশাক পরিধান করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহর নবীকে বললেন নবী কি করবেন? আল্লাহর নবী বললেন আমার সাহাবীর জানাজায় যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে জড়িয়ে ধরে সাহাবীর বাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো মারা গিয়েছে, আমার সন্তানের জানাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমার সন্তান আমাদের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসে, আর তার সন্তানদের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। যেই সন্তান নবীকে এত বেশি ভালোবাসে সেই সন্তানের লাশকে তোমরা আগে দাফন করলে কেন? এই সাহাবীর বাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে অনেক ভালোবেসেছে, কিন্তু যখন আপনার ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করবেন আপনার সাহাবী আমাকে এই কথাটি বলেছেন। আল্লাহর নবী বললেন কি কথা বলেছেন? আমার সন্তান বলেছিল ওরা কাফেররা আমার নবীকে উহুদের ময়দানে মারতে মারতে দন্দন মুবারক পর্যন্ত শহীদ করে দিয়েছিল। এই মদিনা থেকে আমার বাড়ি 30 কিলোমিটার দূরে। 30 কিলোমিটারের মধ্যে অনেক কাফেরের বাড়ি রয়েছে, অনেক বেদিন বাইরে রয়েছে, অনেক ইহুদিদের বাড়ি রয়েছে। না জেনে না বুঝে আমার নবীকে ওরা এমন মারবে আমার রাসূলের জীবন থেকে রক্ত বের হয়ে যাবে, আমার রাসূলের শরীর থেকে রক্ত বের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বলেছিল আমি চাই না আমার জানাজায় আসতে আল্লাহর নবীকে কাফেররা মেরে রক্তাক্ত করে দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিয়ে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বললেন নবী আপনাকে যারা এত বেশি ভালোবাসতে পারে, আপনাকে যারা এত বেশি ভালোবাসতে পারে আমি ওই সাহাবীদের প্রতি খুশি। সাহাবীরা বললেন আমরা আল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। জীবনের চাইতে রসুলকে তারা বেশি ভালোবাসতো। সম্মানিত দিনী মুসলিম উম্মাহ, আপনাকে বলতে চাচ্ছিলাম 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। এক, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। হাদিসটি আপনি পেয়ে যাবেন সহিহুল বুখারী 2829 নম্বর হাদিস। 2, যেই মহিলারা পেটের পীড়ায় মারা যাবে, সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, ওদের কবরের শাস্তি হবে না। হাদিসটি আপনি পেয়ে যাবেন সুনান নাসাঈ 1846 নম্বর হাদিস। 3, যেই মহিলারা পেটের পীড়ায় মারা যাবে, সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, ওদের কবরের শাস্তি হবে না। হাদিসটি আপনি পেয়ে যাবেন সুনান নাসাঈ 1846 নম্বর হাদিস। 4,
তিন, যারা জুম্মার দিনে মারা যাবে এদের কবরের শাস্তি হবে না। হাদিসটা আপনি পেয়ে যাবেন জামিয়া তিরমিজি 1074 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, 4 নম্বর কথাটি বলেছেন, তাদের কবরের শাস্তি হবে না যারা প্রত্যেক দিন সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটি পাঠ করবে। আল্লাহর নবী বলেছেন ওদের কবরের শাস্তি হবে না। জামিয়া তিরমিজি 2891 নম্বর হাদিস আল্লাহর নবী কথা বলেছেন। সম্মানিত দিনী মুসলিম উম্মাহ, আজকে যেহেতু হালিমাতুস সাদিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিলটি, আল্লাহর নবীর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যার মঙ্গল চাই, আমি যার ভালো চাই, তাকে আমি আমার শরিয়ার জ্ঞান দেই, আমি কোরআন সুন্নাহর জ্ঞান দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।